মেয়েদের তো মোমো খুবই ফেভারিট, তাই আজকে আমি মোমো বানাতে লেগে গিয়েছি। তো চলো কিভাবে মোমোটা বানাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পারছো প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছিলাম, তারপরে আমি ওখানে জল অ্যাড করে দিয়েছি, সঙ্গে দিয়েছি একটুখানি লবণ। তারপরে আটাটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আটা ভুল করে বলে দিয়েছি গাইস, আটা না ময়দা। তো যাই হোক, আমার মুখ দিয়ে আটা বারবার বেরোয়, তো তোমরা এটাকে ইগনোর করো, তোমরা বুঝে নিও আমি ময়দার কথাই বলতে চাইছি। তো এরপরে আমি একটুখানি তেল অ্যাড করে দিলাম, আমি ভুলে গিয়েছিলাম তেলটা দিতে আগেই। তো ওটাকে ভালোভাবে সেনে আমি পাশে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, 15 থেকে 20 মিনিট একটু ওটা রাখতে হয় ঢেকে, তাহলে ওটা একটু ফুলে উঠবে। আর এরপরে আমি চলে আসলাম পুর বানাতে। তো পুর বানাতে তো লাগবে হলো বাঁধাকপি আর লাগবে হলো পেঁয়াজ। আমি আসলে ভেজ মোমো বানাবো, তার জন্যই ভেজ অ্যাড করলাম। তোমরা যদি চিকেন মোমো বানাতে চাও তাহলে তার রেসিপি আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আমি এখনো চিকেন মোমো রান্না করিনি। যেদিন রান্না করবো সেদিন তোমাদেরকে দেখাবো। এরপর আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছিলাম, এবং এই যে পুরো পুর থেকে একটু করে জল বেরোবে, তো সেই জলটাকে আমাকে ছেঁকে নিতে লাগবে নিজের হাত দিয়ে চেপে চেপে। যদি তোমাদের কাছে শুকনো কোনো ভালো কাপড় থাকে তাহলে কাপড়ের মধ্যে নিয়ে তারপরে চেপে চেপে বের করে নেবে জলটা। আর একটা ভালো হয়, তোমরা যদি এই বাঁধাকপিটাকে একটু ভেজে নাও তাহলে খুবই ভালো লাগবে খেতে, কিন্তু আমি ভাজিনি গাইস, আমি শুধু কাঁচাই করেছি, কিন্তু জলটাকে বের করে দিয়েছি। জলটা বের করে দিলে তাহলে তোমাদের অ্যাশটা ভাবটা বা কাঁচা গন্ধ যে একটা থাকে সেই গন্ধটা চলে যাবে। আর জলটা তখনই বেরোবে যখন তুমি এর মধ্যে লবণ দিবে, লবণ না দিলে তো কোনো স্বাদই পাবে না। তো লবণটা দিতেই হবে, আর জলটাও বেরোবে, সেই জলটা ফেলে দিবে। তো দেখতে পাচ্ছ আমার পুরটা পুরোটাই আমি জল বের করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো কুচি কুচি করে রাখা লঙ্কা। আমি খুবই লঙ্কা কম খাই, তাই একটাই লঙ্কাকে কুচি করে কেটে দিয়েছি। আর দিয়েছি হলো আদার পেস্ট। তারপরে দিব হলো সামান্য মশলা। তো যেরকম দেখতে পাচ্ছ এখানে আমি দিচ্ছি হলো রসুন কুচি। তো এগুলোকে যদি তোমরা থেতো করে দাও তাহলে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমি কুচি কুচি করে কেটে তারপরে দিয়েছি, আমি কোনো থেতো টেতো করিনি। তো এটাকে ভালোভাবে মেখে নিবে। গোলমরিচের গুঁড়োটা পরে দিবে, আগে দিবে না। এর তো এখন আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এবং এই সব কিছু ইনগ্রিডিয়েন্টকে আমি ভালোভাবে মেখে আমার পুরটাকে রেডি করে নিচ্ছি। তারপরে তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার আর একটা স্টেপে। এখানে দেখতে পাচ্ছ আটাটাকে আমি রেস্ট করতে রেখেছিলাম, সেই আটাটাকে আমি ছোট ছোট গোল করে লই বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ওই লইগুলোকে আমি এখন হাত দিয়ে চেপে চেপে, একটু সামান্য হাতের মধ্যে তেল নিয়েছিলাম, তেলটা দিয়ে চেপে চেপে আমি একটা গোল মতো রুটি বানালাম। তার মধ্যে আমি এখন পুরটাকে ঢেলে একটা টোপলা বানাবো, বাস এটাই হলো আমার কাজ। আমি পরে ভিডিওটা শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখন আমি একটা নিয়ে নিয়েছি ফুটো ফুটো করে রাখা ছাকনির মতো একটা গামলা। তো সেই গামলার মধ্যে আমি একটু তেলটাকে মেখে নিলাম, যাতে করে আমার এই যে মোমোগুলা বানিয়ে রেখেছি এই মোমোটা পিছনে না লেগে যায়। এরপরে আমি যে টোপলা করে রাখা মোমোগুলা বানিয়েছিলাম সেই মোমোগুলাকে এক এক করে আমি রেখে দিচ্ছি স্টিম হওয়ার জন্য। নিচে অবশ্যই তোমাদেরকে একটা গামলার মধ্যে জল রাখতে লাগবে। তো জলটা রাখার পর দেন এই যে আমি গামলাটা রেডি করছি মানে স্টিম করার জন্য, এই গামলাটা তার উপরে রাখবো। তারপরে আমি পুরো স্টিম করার জন্য সেটাকে ঢেকে দিব, যাতে করে ভালোভাবে স্টিমটা হয়, নয়তো সব ধোয়া বাইরে বেরিয়ে যাবে, স্টিম আর হবে না। তো এই তো দেখতে পাচ্ছ আমি নিচে জল রেখেছিলাম, জলটাকে ভালোভাবে ফুটিয়েছি এবং এটাকে আমি ভালোভাবে ঢেকে দিচ্ছি। আর আমি ঢেকে 10 থেকে 15 মিনিট ওয়েট করব। 15 মিনিটের বেশি, 20 মিনিটের মতন ওয়েট করতে লাগবে। তারপরে এসে দেখতে লাগবে যে হয়েছে কিনা। আমি 20 মিনিট পর এসে দেখছি মোমোটা আমার হয়ে গিয়েছে সিদ্ধ ভালোভাবে, এবং নিচে লাগেও নি। তো আমি এখন উঠিয়ে রেখে দিচ্ছি। এক ধাপ আমার কমপ্লিট। আরও আমার মোমো আছে, সেই মোমোগুলোকে একইভাবে আমি স্টিম করে নিব। শুধু মোমো করলে তো আর হবে না, মোমোর সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো স্যুপ। স্যুপ না হলে মোমোর মনে হয় আনকমপ্লিট। তো মোমোর সঙ্গে স্যুপ এর তো বানাচ্ছি আমি। তো আমার সব কিছুই রেডি। এরপর আমি চলে এসেছি আমার মায়ের সামনে, কিন্তু আমার মা স্যুপ খাবে না বলে আমি মায়ের জন্য টমেটোর একটা চাটনির মতন বানিয়েছিলাম। তো সেটা দিয়েই মা মোমোটা খাচ্ছে। ভাবছি আমি একটা মোমোর দোকান বসিয়ে দিই, তাহলে তো আমি মালামাল হয়ে যাব, অনেক টাকা ইনকাম করব। আজকাল তো খুবই স্টলের দোকানরা ইনকাম করছে এবং ফুড ব্লগাররা ভিডিও করে আমাদেরকে দেখাচ্ছেও সেগুলো। তো সে যাই হোক, আমি মজা করলাম গাইস। তো দেখতে পাচ্ছ আমার মায়ের রিয়াকশন দেখে বুঝতে পারছো খুবই গরম গরম ছিল, তাই জন্য মা বলছে এত গরম, আর খুবই টেস্টিও হয়েছিল। তো মায়ের তো খুবই পছন্দ হয়েছে। সন্ধ্যার সময় তো আমি এরকমই নতুন নতুন রেসিপি বানাই নিজের হাতে, তাও নতুন নতুন রেসিপি না, এগুলো পুরনোই রেসিপি, কিন্তু আমার কাছে নতুন, কারণ আমি নিজে একা বানাই আর কারো হেল্প নেই না। একটু দেখতে পাচ্ছ এখন আমি খেতে বসে গিয়েছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা, বাই বাই।